তো 13 নম্বরটা দেখো, এটা সবগুলার এখানে দিছে রাশি, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি। তো প্রথম ভগ্নাংশ, এটা প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদক বিশ্লেষণ, এই প্রথম ভগ্নাংশটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমে এক্স স্কোয়ারটা লাস্টের 3টা বসে যাবে। এমন দুইটা সংখ্যা নেব 3 সাথে গুণে 4x এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। 3 সাথে যখন আমি 1 যোগ করব, 3 এবং 1 নিতে পারি না, 3 একে 3 গুণে মিশে, আর 3 সাথে 1 যোগ করলে 4x হবে না। তো এই দুইটার মধ্যে x কমন নিয়ে ব্যাগে দিলে x প্লাস 3, এই দুইটার মধ্যে 1 কমন নিব, কিছুটা মানে 1, x প্লাস 3 হবে। x প্লাস 3 দুইটা থেকে একটা নিব, x প্লাস 1। এটা আমি আর বিস্তারিত ভেঙে বুঝাচ্ছি না, শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, কারণ এগুলো অনেকবার করানো হয়েছে। আশা করি এতক্ষণে বুঝিয়ে যাবা, ঠিক আছে? আর এটা যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর মধ্যে এরকম কিন্তু সিস্টেম ইয়াগুলো দেওয়া আছে, কিভাবে কি করতে হবে, কমন নিতে হবে। এটা আমি আর যে জন্য বিস্তারিতভাবে বলতেছি না। তো তুমি না পারলে কোনো কারণে ভুলে গেলে এটা আগের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখলে মনে পড়বে। আচ্ছা যাই হোক, এখন সব ইউটিউবে দেওয়া আছে। দেখো এখন দ্বিতীয় ভগ্নাংশের হর দেখো, এটা প্রথমটা আর শেষেরটা বসে যাবে। প্রথম এখানে একটা এগুলো ভুল হচ্ছে, এদিকে দেখো, এই প্রথমটা শেষেরটা বসে গেছে। তো এমন দুইটা সংখ্যা নেব যেটা 6 এর সাথে গুণে মিলবে আর এটার সাথে 1 এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। 3 দুগুণা 6, 3 থেকে 2 গেলে আবার 1 হবে। জিনিসটা বুঝছো? এই দুইটার মধ্যে কমন নিয়ে এটা পেয়েছে, এই কমন নিয়ে এটা পেয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের আনসার। তৃতীয় ভগ্নাংশের বেলায় দেখো, প্রথমটা শেষেরটা বসিয়ে দিব, এমন দুইটা সংখ্যা নেব যেটা 2 এর সাথে গুণে 1 এর সাথে যোগ অথবা বিয়োগ। তাহলে 2 এবং 1 নিতে পারি না, 2 একে 2, -2 + 1। বড়টাকে মাইনাস দিছি কেন? এখানে -1 আছে সেজন্য। -2 + 1, তাহলে 2 থেকে 1 গেলে কি হবে? 1 হবে না? বড়টাকে মাইনাসের জন্য -1 হবে। জিনিসটা বুঝছো? এটা পুরোটার সময় এরকম না। এটা কমন-টমন নিয়ে তারপর এটা বসছে আরকি। তাহলে তৃতীয় ভগ্নাংশের আনসারটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এবার লসাগু নিচে, লসাগু এই দেখো, এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের আনসার। আমি সাইন দিয়ে চিহ্ন দিছি। তুমি পরীক্ষার হলে বোঝার জন্য পেন্সিল দিয়ে সাইন চিহ্ন দিতে পারো, মানে যাতে এতগুলো আনসার অঙ্কের মধ্যে গোলমাল যাতে না হয়ে যায়। শুধু আনসারগুলোর মধ্যে থেকে তুমি লসাগুটা নিবা। আনসারগুলো, এটা হচ্ছে আনসার, এটাও আনসার, ঠিক আছে? দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশের আনসার, এই দুইটার মধ্যে আমি লসাগু নিলে x - 2 দুইটা থেকে একটা নিছি, x + 3 একটা আছে, একটা নিছি, x + 1 একটা আছে, একটা নিছি। এটা হচ্ছে লসাগু। দ্বিতীয় ভগ্নাংশ দেখো কি বলছে, এটা আমরা কি খ নাম্বার বের করতেছি যে এখানে ওরা তো বলে দিছে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে। সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে লসাগু বের করতে হবে। তোমাকে বলছিলাম না? আগে দুইটা আমরা আনসার বের করছি, তারপর লসাগু বের করছি। লসাগু দেখো বের করার পরে এই প্রথম দ্বিতীয় ভগ্নাংশটা বসাইছে, দ্বিতীয় ভগ্নাংশের আনসারটা দিছে নিচে। আর এখানের মধ্যে কি কি মিসিং আছে লসাগুতে যাই আমরা। x + 3 আছে, x - 2 আছে, মিসিং আছে x + 1। x + 1টা উপরে নিচে দোনো জায়গায় কি করছে? গুণ করে দিছে। এটা দ্বিতীয় ভগ্নাংশের আনসার। আচ্ছা এখানে একটা মিসিং করছি বলতে, দ্বিতীয় ভগ্নাংশ পর্যন্তই লিখছি আমি, তৃতীয় ভগ্নাংশটা লিখি নাই। তবে সমস্যা নয় না লিখলেও, কিন্তু এটা সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তৃতীয় ভগ্নাংশটা প্রথমে এই প্রশ্নটা লিখবা। উপরে এই তৃতীয় ভগ্নাংশের যে প্রশ্ন আছে এই প্রশ্নটা লিখবা। তো লেখার পরে এটার আনসার কি পাইছি আমরা? তৃতীয় ভগ্নাংশের আনসার x - 2 x + 1 পাইছি না? নিচে বসাবো যে x - 2 x + 1 বসাবো। এখন আমরা লসাগুতে চলে যাই। x - 2 x + 1 এই দুইয়ে বসছে না? এখানে x + 3টা মিসিং আছে। x + 3টা উপরে নিচে দোনো জায়গায় কি করে দিব? x + 3 x + 3 উপরে নিচে দোনো জায়গায় গুণ করে দিব। আর x + 1 x - 2 এগুলো তো আগের থেকে আছে। এটা হবে যে কি আনসার। আর উপরে কি থাকবে? 2 থাকবে। বাস এটাই হচ্ছে কি আনসার। তো এখানে ওরা দিয়ে দিছে, তো খ নম্বরে ওরা আনসার দিয়ে দিছে। তো x + 3 উপরে করছে, নিচেও করছে, আর 2 তো আগের থেকে আছে। ক্লিয়ার? জিনিসটা বুঝছো? এটা না করালেও কোনো সমস্যা নাই, কারণ অঙ্ক সবগুলো সেম নিয়মে আছে। এখন দেখো কি বলছে, গ নাম্বারে বলছে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ করতে হবে। তো দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল, দ্বিতীয় ভগ্নাংশ প্লাস দ্বিতীয় ভগ্নাংশ, এই দুইটা যোগফল থেকে প্রথম ভগ্নাংশেরটা বিয়োগ করতে হবে। আমরা আগে এই দুইটা যোগ করি। এটার আনসার তো পাইছি আমরা, এটার আনসারও আমরা আগে থেকে পাইছি। এই দুইটা ভগ্নাংশের হরের মধ্যে লসাগু নিব। x - 2 দুইটা থেকে একটা নিছি, x + 1 x + 3 একটা আছে, একটা নিছি, x + 1 একটা আছে, একটা নিছি। এই লসাগুটার সাথে আমি হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ দিব। এই লসাগুর সাথে হর দিয়ে ভাগ করলে x + 2 x + 3 চলে যাবে, x - 2 x - 2 চলে যাবে, x + 1 থাকবে। x + 1 এর সাথে আমি 3 গুণ দিলে, ঠিক আছে, 3x, 3 সাথে x গুণ দিলে 3x, 3 সাথে 1 গুণ দিলে 3। জিনিসটা বুঝছো? 3 সাথে x গুণ দিলে 3x, 3 সাথে 1 গুণ দিলে 3। আমি x + 3 1 এর সাথে আমি লবটা গুণ দিচ্ছি। এখন থেকে প্লাস আছে, প্লাস বসাইছি। এই পুরোটা লসাগুর সাথে এটা ভাগ করলে x - 2
এক্স মাইনাস টু চলে যাবে, এক্স প্লাস ওয়ান চলে যাবে, এক্স প্লাস থ্রি থাকবে। এক্স প্লাস থ্রির সাথে আমি এই টুটা গুণ দিব, এই টু এর সাথে আমি এক্স গুণ দিলে টু এক্স হবে, টুর সাথে থ্রি গুণ দিলে তিন দুগুণা ছয় হবে। এখন দেখো এখানে থ্রি এক্স প্লাস টু এক্স সমান ফাইভ এক্স হবে না, থ্রি এবং সিক্স সমান নাইন হবে। নিচেটা ঠিক যেরকম আছে সেরকম বসে যাবে, এটা দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল এটা। এখন আমরা দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটা কি দিব, বিয়োগ দিব। এই দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে বিয়োগ প্রথম ভগ্নাংশটা বিয়োগ দিলাম, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। এই দুইটা ভগ্নাংশের হর হর আমরা লসাগু নিব। তো এক্স মাইনাস টু এখানেও আছে, একটা নিলাম। এক্স এক্স প্লাস ওয়ান এখানেও আছে, এখানে আছে, দুইটা থেকে আমরা একটা নিলাম। এক্স প্লাস থ্রি একটা আছে, একটা নিলাম। এটা লসাগুর সাথে আমি হর দিয়ে ভাগ করবো, লব দিয়ে গুণ দিব। হর দিয়ে ভাগ করলে এটার সাথে এটা পুরোটা ভাগ দিলে সেম সেম না, ওয়ান হবে না, ওয়ানের সাথে ফাইভ এক্স প্লাস নাইন গুণ দিলে ফাইভ এক্স প্লাস নাইনই বসবে। মাইনাস আছে মাইনাস দিয়েছি, এটা পুরোটার সাথে আমি এটা ভাগ করলে এক্স প্লাস থ্রি চলে যাবে, এক্স প্লাস ওয়ান চলে যাবে। এক্স মাইনাস টুর সাথে আমি লব ফাইভটা কি দিব, গুণ দিব। তাহলে ফাইভের সাথে এক্স গুণ দিলে ফাইভ এক্স, ফাইভের সাথে টেন টু গুণ দিলে টেন হবে। ঠিক আছে, এখানে মাইনাসে মাইনাসে এই তো মাইনাসে প্লাস টেন। দেখো ফাইভ এক্স এর আগে আগে প্লাস কিছু না মানে প্লাস, ফাইভ এক্স এর আগে মাইনাস, ফাইভ এক্স চলে যাবে। তাহলে টেন আর নাইন কি হবে, 19 হবে না? এটা হবে যে দ্বিতীয় কি যে এটা হচ্ছে মেন আনসার, এটা হচ্ছে কি আনসার মানে দ্বিতীয় ওরা কি বলছে, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশের বিয়োগ, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যে যোগফলটা পাইছি এটা থেকে প্রথম ভগ্নাংশটা বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা এটাই আনসার পেয়েছি। জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, এই তো আনসার, এটাই আনসার মিলে গেছে।